বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। ধন সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য ভক্তরা নিয়ম করে তার পূজা করে, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ তার উপর থাকে। এটা বিশ্বাস যে মা লক্ষ্মী যার সদয় হন তিনি তাকে ধনী করেন, এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তিনি নানাবিধ ব্যবস্থাও করেন। এমনটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর কৃপা ছাড়া সুখ শান্তি পাওয়া যায় না। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে মা লক্ষ্মী যে বাড়িতে থাকেন তাতে সমৃদ্ধি আসে। যদি এটা বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী আগমনের আগে অনেক শুভ লক্ষণ দেখা দেয়। আসুন আজকে জেনে নিব এই শুভ লক্ষণগুলো সম্পর্কে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। তো সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো জানাতেই আমার চ্যানেলের এই উদ্যোগ। তো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মা লক্ষ্মী ঘরে প্রবেশের আগে যে ইঙ্গিতগুলো দেন সেগুলো আমরা জেনে নিই। এমনটা বিশ্বাস করা হয় যে হঠাৎ কালো পিঁপড়া যদি ঘরে ঝাঁক বেঁধে কিছু খেতে শুরু করে তবে তা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয়। বাড়িতে পাখির বাসা তৈরি করাও একটি শুভ লক্ষণ। এতে দেবী লক্ষ্মীর আগমন প্রকাশ পায়। এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে একই জায়গায় তিনটি টিকটিকি দেখা দেয় সেটা দেবীর লক্ষণ এবং দেবীর আগমনের লক্ষণ হিসেবে পরিচিত, এবং এটি একটি খুব শুভ লক্ষণ বলেও মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে দীপাবলির দিনে তুলসী গাছের চারপাশে টিকটিকি দেওয়াও একটি শুভ লক্ষণ। একই সময়ে তুলসী গাছের চারপাশে অনেক টিকটিকির উপস্থিতি একটি বিপরীত লক্ষণ। যদি তুলসী গাছের চারপাশে টিকটিকি দেখা দেয় তাহলে এটা ধরে নেওয়া হয় যে ঘরে মা লক্ষ্মীর আগমনের লক্ষণ প্রকাশ পায়। একই সময়ে এটিও বিশ্বাস করা হয় যে আপনার ডান হাতে ক্রমাগত চুলকানি থাকলে এটিও একটি ভালো লক্ষণ, এবং এই লক্ষণ দ্বারা মা লক্ষ্মীর আগমনকে প্রকাশ করা হয়। যদি কেউ ঘুমানোর আগে স্বপ্নে ঝাড়ু, পেঁচা, কলস, হাতি, বংশী, মঙ্গুস, শঙ্খ, টিকটিকি, সাপ, গোলাপ ইত্যাদি দেখেন তাহলে তাও ধনসম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয়। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটিও একটি শুভ লক্ষণ, এবং শঙ্খের আওয়াজ শুনতে পাওয়া এই শুভ লক্ষণের ফলে এটা বোঝা যায় যে ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটবে। আপনি যদি কোনো কাজে বাড়ির বাইরে যাচ্ছেন এবং আপনি যদি আখ দেখতে পান তবে এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনি যদি বেশ কয়েকদিন ধরে বাড়ি থেকে বেরোনোর সময় কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে তার মানে আপনি কোনো বড় বিপদের সমাধান হতে চলেছে। এছাড়াও আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। মা লক্ষ্মী আপনার ঘরে আগমনে আসবেন বলে মনে করা হয়। বাড়ির বাইরে যাওয়ার সময় যদি কুকুরকে মুখে রুটি বা কোনো নিরামিষ জিনিস নিয়ে আসতে দেখা যায় তাহলে এর অর্থ হলো লাভের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। উপরের এই লক্ষণগুলো দেখলে আমরা এটা শিওর হতে পারি যে মা লক্ষ্মী হয়তো আমাদের বাড়িতে আসবেন এবং ধনসম্পদে ভরে দেবে আপনাদের জীবন। তো সবসময় ধর্মের পথে থাকবেন, সনাতন ধর্মের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।